একজন ফুটবলারের সবচেয়ে গভীরতম স্বপ্ন কি জিজ্ঞেস করলে সবাই বলবে বিশ্বকাপ জয়ই তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু আপনি যদি একই প্রশ্ন ব্রাজিলের রাইট উইঙ্গার অ্যান্টোনিকে করেন, যিনি জন্ম নিয়েছিলেন সাও পাউলোর এক বস্তিতে, তিনি উত্তর দিবেন বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন ট্রফি নয়, ব্যালন ডিওর কিছুই নয়, স্বপ্ন ওই বস্তির জীবন থেকে বাবা মাকে মুক্ত করা। অ্যান্টনি বলেছিলেন আমার জন্মই হয়েছে জাহান নামে। আমি মোটেও বাড়িয়ে বলছি না, কিন্তু সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার নাম ইনফেরিনহো, যার বাংলা অর্থ ছোট্ট জাহান নাম। এলাকাটা ভীষণ কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে। আমার বাড়ির চৌকাঠ থেকে 10 কদম দূরেই খুচরো মাদক বিক্রেতারা হাতে হাতে মাদক বিক্রি করত ভোর থেকে রাত অবধি, আর তাদের ক্রেতারাও ওখানে দাঁড়িয়েই খেত সেগুলো। বন্দুক পিস্তলকে ভয় পেতাম না আমরা, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। লাশ দেখে ভয় পেতাম না আমরা, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন 8, তখন স্কুলে যাওয়ার পথে দেখলাম একজন আমাদের গলিতে মরে পড়ে আছে। স্কুল তো যেতে হবে নাকি? আমি চোখ বন্ধ করে লাশটা ডিঙিয়ে স্কুলে গেলাম। ছোট্ট জাহান নামের জীবন এমন ছিল। জীবনে একমাত্র আনন্দ ছিল ফুটবল। বড় ভাইয়ের সাথে বস্তির স্কয়ারে ফুটবল খেলতে যেতাম। একসময় সেটা মাটির ছিল, পরে হলো কংক্রিটের। খালি পায়ে কংক্রিটেই ফুটবল খেলতাম। রক্তাক্ত পা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরতাম। ভালো জুতো কেনার পয়সা ছিল না আমাদের, আর ছিল না স্কুল জুতো ছেঁড়ার সাহস। বাড়িতে বাবা মার সাথে এক খাটে ঘুমাতাম, কারণ আমার জন্য আলাদা খাট কেনার সামর্থ্য ছিল না তাদের। ঘুমের মাঝে পাশ ফিরলে বাবার সাথে ঠেকতো, ও পাশ ফিরলে মার সাথে। আমার বয়স যখন 11, তখন বাবা মা আলাদা হয়ে গেলেন। খুব কঠিন সময় তখন। বাবা ভোর 5টায় কাজে বের হতেন, রাত 8টায় ফিরতেন। তখনও বাবার সাথে এক খাটেই ঘুমাতাম। 14 বছর বয়সে সাও পাওলো দলে ডাক পেলাম। কোচ বলতেন দেখো সবাই, খেলার দিন সবাইকে জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আমি মনে মনে বলতাম কোচ, আমি আসলেই ক্ষুধার্ত, দুপুরে খাওয়া জুটিনি আমার। 18 বছর বয়সে যখন পলিস্তা কাপের ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হলাম, তখনও আমি ওই বস্তির বাড়িতেই থাকি, বাবার সাথে এক খাটে ঘুমাই। বাড়িতে ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকজন আমাকে ডাক দিত, হেই ম্যান, তোমাকে তো একটু আগে টিভিতে দেখেছি, এখানে কি? আমি এখানে থাকি। তারা বিশ্বাস করতো না, হেসেই উড়িয়ে দিত। একবার একজন প্লেয়ার একটা লাল রেঞ্জ রোভার নিয়ে মাঠে এলো। আমি মাকে বললাম এই গাড়িটা আমি কিনবো একসময়। মা বিশ্বাস করলেন না, হেসেই উড়িয়ে দিলেন। এর 1 বছরের মাথাতেই আমি আয়াক্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেললাম। নিজের বাড়ি হলো, নিজের খাট, সেই লাল রেঞ্জ রোভার গাড়িটাও কিনে ফেললাম। মাকে দেখালাম, কি বলেছিলাম না? মা এবার হাসলেন না, কাঁদলেন, খুশির কান্না। আমাদের ইন্টারনেটে পয়সা ছিল না। পাশের বাসার তুমিও কাকুর ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে রোনালদিনহো, ক্রিস্টিয়ানো, নেইমারদের ভিডিও দেখতাম বারবার। এরা আমার কাছে ছিল ঈশ্বরের মতো, ধরা ছোঁয়ার বাইরে। বস্তির জীবন থেকে আমি 3 বছরের মাথাতেই এখন ম্যানচেস্টারে থিয়েটার অফ ড্রিমসে ক্রিস্টিয়ানোর সাথে খেলছি। ব্রাজিলের ড্রেসিং রুম শেয়ার করছি নেইমারের সাথে। অসম্ভব ব্যাপার, তাই না? কিন্তু আমি তো বাস্তব করতে পেরেছি। মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞাসা করে আমার স্বপ্নের ব্যাপারে। আমি কি চাই? চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর, বিশ্বকাপ? না, এগুলো লক্ষ্য, স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল আমার মা বাবাকে বস্তি থেকে বের করে আনা। সেজন্য জান দিতেও প্রস্তুত ছিলাম আমি। সে স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি। প্রতিবার যখন আমি মাঠে নামার আগে জুতোর ফিতে বাঁধি, আমি নিজেকে মনে করিয়ে দেই আমি কোথা থেকে উঠে এসেছি। বস্তি থেকে। হ্যাঁ, আমি বস্তির ছেলে, আর আমার হাতের সিংহের ট্যাটুটা সেসব ছেলেদের জন্য যারা সেই জাহান্নাম থেকে বেরোনোর চেষ্টা করছে। ফুটবলারদের চাকচিক্যময় জীবন দেখে মনে হতে পারে কি লোভনীয় বর্ণাঢ্য জীবন তাদের, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা জানেন জীবনে কতভাবে আঘাত পেয়ে, কতবার হোঁচট খেয়ে, কতগুলো লাশ, কতগুলো বন্দুকের গুলির শব্দ পেছনে ফেলে, কত অসাধ্য সাধন করলে একটা জীবন পাওয়া যায়, যে জীবন হয় ফুটবলের। অ্যান্টনি, ভিনি, নেইমার, রিচা, রাফিনহাদের মতো ব্রাজিলের অলিতে গলিতে এমন হাজারো প্রতিভা এখনো ঘুরে বেড়াচ্ছে। তারাও একদিন স্বপ্ন দেখে নেইমার হওয়ার, স্বপ্ন দেখে অ্যান্টনি হওয়ার, স্বপ্ন দেখে নরক থেকে বেরিয়ে বাবা মাকে মুক্ত করার। কতজন পারে?
তবুও স্বপ্ন দেখা চলে। তাই যুগে যুগে ব্রাজিলে জন্মান পেলে, নেইমার, ভিনিরা জন্মাবেন হয়তো আরো বহু যুগ ধরে।